অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকশনে ছত্রভঙ্গ হয়ে গেল ধানমন্ডি ৩২ নম্বর সড়কমুখী বিক্ষোভকারীরা। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সামনে এগুতে চাইলে লাঠিচার্জ আর সাউন্ড গ্রেনেড মুখে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। এ সময় বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুটতে থাকে বিক্ষোভকারীরা। নিরাপত্তাজনিত কারণে ৩২-এর সামনের সড়ক বন্ধ থাকলেও অপর পাশে চলে যান যান চলাচল স্বাভাবিক রয়েছে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাত 9:30 তখনও টান টান উত্তেজনা। মিরপুর রোডের এক পাশে অবস্থান থেকে সরে ৩২ নম্বর সড়কের দিকে ঢোকার চেষ্টার সময় পুলিশের ধাওয়া। শুরু হয় লাঠিচার্জ আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে যায় ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি গড়িয়ে খেলার মাঠ বানাতে চাওয়া লোকজন। এ সময় কলাবাগান, পান্থপথ সহ আশপাশের গলিতে অবস্থান নিয়ে তারা ঢিল ছুটতে থাকে। এ সময় আবারও ধাওয়া দেয় পুলিশ। ঘটনায় সাংবাদিক পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। সমুদ্র পোড়াচ্ছে এবং পায়েও পোড়াচ্ছে। আমি জানি না কি হয়েছে, আমি জানি না কি লেগেছে, জাস্ট আমি শুধু ছবি আর ভিডিও নিচ্ছিলাম। এর আগে সন্ধ্যা 6:30টার দিকে সোভানবাগমুখী একটি পুলিশের বাসে ভাঙচুর চালায় উত্তেজিতরা। নিরাপত্তার কারণে ৩২ নম্বর সড়কে নিরাপত্তা বলয় তৈরি করে সেনাবাহিনী। এর আগে দুপুরে বুলডোজার নিয়ে ৩২ নম্বর সড়কে ঢুকতে চাইলে তাদের আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দফায় দফায় সেনাবাহিনী আর পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।